আমাকে এখানে এনেছো কেন? আমি বলেছিলাম না তোমাকে আমি বিয়ে করবই। আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো হাত ধরে চলে যাবে আর আমি সেটা চুপচাপ দেখব? তুমি শুধু আমার, তোমাকে আমি বিয়ে করব, তোমাকে আমি অন্য কারোর হতে দেব না। তোমার মতো গুন্ডা মস্তানকে আমি কোনোদিনও বিয়ে করব না। বিয়ে করবে না তো যাবে কোথায়? আমি তোমাকেই বিয়ে করব। জোর করে বিয়ে করলে ভেবো না আমি তোমার হয়ে যাব। আমি তোমাকে ঘৃণা করি। ছেড়ে দাও আমাকে, আজকে আমার বিয়ে। তোমাকে কি ছেড়ে দেওয়ার জন্য ধরে এনেছি? তোমাকে কি আমি কম ভালোবাসি? তুমি শুধু কি চাও তাই বলো। টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা দানা কোনো কিছুর অভাব নেই। তোমাকে আমি সব কিছু দিয়ে ভরিয়ে রাখবো, তুমি শুধু আমার হয়ে যাও। টাকা পয়সা ধন দৌলত দিয়ে সবকিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। আরে সব পাওয়া যায়। তুমি এখানে থাকো সোনা, আমি বাইরে গিয়ে আমাদের বিয়ের ব্যবস্থা করি। শাবনামের কোনো খোঁজ পেলেন? না বাপ, আমরা কোনো জায়গায় ওকে খুঁজতে বাকি রাখিনি, তাও কোথাও আর হদিশ পাইনি। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি খুঁজে দেখছি। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি আমার মেয়ের আশায় বসে আছো। তুমি আমার মেয়ের আশা ছেড়ে দাও বাপ। একটা ভালো মেয়ে দেখি তুমি বিয়ে করে লাও গা। এসব আপনি কি বলছেন? আশীর্বাদ পেরিয়ে বিয়ের পিড়িতে বসেছি মানেই ও আমার হবু বউ। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ঠিকই, কিন্তু ওকে ছেড়ে আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করব? যেভাবেই হোক ওকে আমি খুঁজে বের করবই, ওকেই আমার বউ বানাবো। এত কিছু জানার পরেও তুমি আমার মেয়েকে বিয়ে করবা? সত্যি বাবা, তোমার মতো ছেলে এই যুগে পাওয়া খুব কঠিন। সালমা, তোমরা কি শাবনামের কোনো খোঁজ পেলে? ও কোথায় আছে তোমরা কি জানতে পারলে? না আন্টি, শাবনামের কোনো খোঁজ পাইনি। তবে কলেজের একটা ছেলে ওকে খুব ডিস্টার্ব করতো, কিন্তু শাবনাম কোনোদিন ওকে পাত্তা দেয়নি। কে মা ওই ছেলেটা? তুমি কি ওকে চেনো? হ্যাঁ চিনি, ও একটা বড় নেতার ছেলে, কলেজে সবসময় এসে দাদাগিরি করে। ওদের ভয়ে কলেজে কেউ কোনো কথা বলতেও পারে না। মা, তুই এ কথা আগে বলিসনি কেন? আমি এক্ষুনি যাবো। আপনি এত উত্তেজিত হবেন না, একটু শান্ত হন। ওদের কাছে এইভাবে যাওয়াটা ঠিক হবে না। আমি দেখছি কি করা যায়।